আসসালামু আলাইকুম। সেইভাবে ভ্লগ করা কিংবা ভিডিও করা হচ্ছে না। আমরা এখন বর্তমানে আছি হচ্ছে দিঘিনালা। এই জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে আমাদেরকে চেকিং করে, তাদের রুলস রেগুলেশন মেইনটেইন করে, তাদের নিয়মাবলী ফলো করে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে সাজেকের উদ্দেশ্যে। কতজন আসলো, কতজন যাচ্ছে এই হিসাবটা কিন্তু তারা রাখে। এটা নিরাপত্তার খাতিরে করা হচ্ছে। আর মোটা দাগে এই অঞ্চলটা যেহেতু পাহাড়ি অঞ্চল, এই যে এইখানে যেমন উঁচু, ঠিক আমার এই পাশটাতে একদম খাদ। আবার মোটামুটিভাবে আছে আর কি উঁচু জায়গা। তো এই যে পাহাড়ের যে একটা বৈচিত্র্যতা, আমি এটা দেখার পরে যখন আমরা হচ্ছে আহ, রওনা হলাম চাঁদের গাড়িতে চড়ে, তখন আমার একটা কথাই মনে হয়েছে আসলে যে এই অঞ্চলটার গঠন আসলে কেমন। এই পাহাড়ের উঁচু অংশের মাটিগুলো প্রচণ্ড শক্ত, যার কারণে বৃষ্টিতেও সহজে কিন্তু সেটা ভেঙে যায় না, কিন্তু মাঝে মাঝে পাহাড় ধস হয়। আবার এই যে নিচু জায়গাগুলো, এখানে হওয়ার কথা ছিল পানি, অর্থাৎ যেহেতু নিচু জায়গা পানি জমার কথা ছিল, কিন্তু কোথাও পানি নেই। অর্থাৎ তুলনামূলকভাবে এই ভূমিটা উঁচু, যার কারণে এই সকল জায়গাতে পানি নেই। কিছু কিছু জায়গাতে পানি আছে যেখানে ধান চাষ করা হয়, খুবই কম। আর বেশিরভাগ জায়গা হচ্ছে এই যে বনাঞ্চল, যেই বনটা বাংলাদেশের হচ্ছে আহ, যে আমরা বলি যে বৃক্ষ 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 করে যে চিল্লাই, হচ্ছে বৃক্ষ কেটে ফেলি কিংবা লাগানোর ট্রাই করি, সেই জায়গা থেকে প্রচণ্ড বৃক্ষ রয়েছে। কিন্তু আমার মনে হয় কালের ধারাবাহিকতায় এটা কম হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে এই যে সম্পূর্ণ, আজকে আমরা হচ্ছে খাগড়াছড়িতে আছি, তো সরি রাঙামাটিতে আছি। তো রাঙামাটিতে সম্পূর্ণ ঘোরাফেরা করব। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে, যেহেতু আমাদের প্রথম টার্গেট ছিল সাজেক, কিন্তু আমাদের এখানে চেকিং করতে হচ্ছে। তো আমরা সাজেক যাব এবং সেই জায়গায় গিয়ে এই যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা ভিউ, সেটা আমরা দেখার চেষ্টা করব। আরও একটা বলে রাখি, আমি খুবই খুবই কৃতজ্ঞ একটা বিষয়ের কাছে, যে সৃষ্টিকর্তা পৃথিবীকে এমনভাবে তৈরি করেছেন, বাংলাদেশের আমি এই অংশে আসার পরে আমার যেটা মনে হচ্ছে যে সব মিলিয়ে দারুণ একটা জায়গা, যেখানে দেখার মতো অনেক কিছুই আছে। অর্থাৎ এই যে নিচু কোথাও উঁচু জমি, এই জমি আসলে চিন্তা করে দেখেন কে বা কিভাবে তৈরি হলো। এটা কিন্তু প্রকৃতির একটা খেলা। এক জায়গায় নিচু এবং এক জায়গায় প্রচণ্ড উঁচু, তার মাঝখান দিয়ে মানুষ কৃত্রিমভাবে আহ, রাস্তা তৈরি করেছে, যে রাস্তা দিয়ে কিন্তু আমরা যাতায়াত করতে হয়। সেই জায়গা থেকে আমরা এখন রওনা দেবো হচ্ছে সাজেকের উদ্দেশ্যে। সাজেক, ওখানে আমাদের হোটেল নেওয়া আছে, ওখানে আমরা চেক ইন করবো, মোট 40 জন। তারপরে আমরা এখান থেকে চলে যাবো। আমার বন্ধু ডাকতেছে আমাকে, যেতে হচ্ছে টাটা।